আমরা চাই ব্যবসায়ীরা এই চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এটা পরিচালনা করবে ব্যবসায়ীরা। আজ দীর্ঘদিন ধরে অব্যবসায়ীরা এটাকে দখল করে আছে এবং যে কারণে আজকে এখানে প্রশাসক নিয়োগ হয়েছে। সময় মতো নির্বাচন এখানে হয় না, মেম্বারশিপ চাইতে গেলে পাওয়া যায় না। তো সেই জন্যে শুধু এই চেম্বার অফ কমার্স নয়, ঝিনেদার সব সংগঠনগুলোরই কিন্তু এই একই অবস্থা। বাস মালিক সমিতি, বাস মালিক নয়, তার নেতা বাস মালিক সমিতি। ক্রীড়া সংস্থা আজকে মৃতপ্রায়। তারপরে যে ঝিনেদার সকল সংগঠনগুলোই মুক্ত হোক, এইটা আমাদের চেম্বারের আজকে আমরা নির্বাচনে প্যানেল দিয়ে লড়াইয়ে নেমেছি। এটা একটা নির্বাচনী আন্দোলন, অপশক্তির কবল থেকে এই প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করার আন্দোলন। এই চেম্বার অফ কমার্সের যে নির্বাচন, এই নির্বাচন দিয়েই আমরা সংগঠন ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করবে, এটাই খুব স্বাভাবিক। এর মধ্যে আমরা কিন্তু রাজনীতির ঊর্ধ্বে, আমরা সকল দল মত নির্বিশেষে আজকে ঐক্যবদ্ধ হয়েছি ব্যবসায়ীদের স্বার্থে এই সংগঠনটাকে পরিচালিত করবে। বলতে চাই যে আমাদের এই প্যানেল, আমরা ঝিনাইদাকে মানে আমরা অরাজনৈতিক একটা প্ল্যাটফর্ম। আমাদের পেশা কিন্তু সবার ব্যবসা। আমরা বিভিন্ন মত দল নিয়ে থাকতে পারি, কিন্তু আমাদের সবার পেশা কিন্তু আমরা ব্যবসা। আমরা ব্যবসাদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য প্রশাসনের সাথে, সরকারের সাথে আমরা যত বার্গেনিং করার দরকার, আমরা ব্যবসার স্বার্থ দেখব। আগে যারা ছিল তারা নিজেদের স্বার্থ দেখেছে, চেম্বারকে নিজের স্বার্থে ব্যবহার করেছে। আজকে যার ফলেই আজকে প্রশাসক বসেছে, সরকার থেকে প্রশাসক বসানো হয়েছে। প্রশাসক কখন বসে আপনারা জানবেন যে যে জায়গায় অচল অবস্থা তৈরি হয় এবং যেখানে দীর্ঘদিন ধরে যানজট থাকে, নির্বাচন করা হয় না, দুর্নীতি করা হয়, জবাবদিহিতা থাকে না, তখনই সরকার কিন্তু সেই জায়গায় প্রশাসক বসায়। আপনারা আমাদের সংবিধানে আছে, দেখতে পাবেন যে বাণিজ্যিক মন্ত্রণালয়ের যে কি নির্দেশনা আছে যে প্রশাসক কখন বসে। তাহলে আজকে আমরা সেই প্রশাসক মুক্ত চেম্বার ফেরত আনতে চাই। আমরা সাধারণ ব্যবসায়ীদের যেসব সুযোগ সুবিধা আছে, একটা সদস্যশিপ নিতে আসলে 5 দিন তার অপেক্ষা করতে হয়, ওই প্রশাসকের কাছে যাইতে হয়, বিভিন্নভাবে মানে আমাদের হ্যারাসমেন্ট করা হয়। আমরা সেই হ্যারাসমেন্টের হাত থেকে বাঁচার জন্যই আমরা আজকে এই হিলু ভাইয়ের মতন, হাফিজ ভাইয়ের মতন এত পুরাতন মানুষও আজকে কিন্তু ঐক্যবদ্ধ এসেছে যে আমরা এই সাধারণ মানুষের কাছে আমরা চেম্বারকে ফেরত আনতে চাই। আপনার সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন থাকবে। না শেষ আমাদের এখন আর এই ফুটেজ আমরা দর্শক আমরা জেলা চেম্বার অফ কমার্স বক্তব্য নির্বাচনে আপনারা দেখছেন, দেখতে পাচ্ছি যারা প্যানেলের সদস্যরা আছেন তারা সহ সাধারণ